এখন টেক্সাসের টাইম সন্ধ্যায় 8:30 বাজে আর বাইরে মনে হচ্ছে দুপুর 3টা-4টা বাজছে। সামারে সূর্য ডুবতে 9টা বেজে যায় আর এইদিকে বৈশাখে আয়োজন করে বসে আছে সবাই, কিন্তু 9টা না বাজলে সূর্য না ডুবলে কেউ কারো বাসায় যেতে চায় না, মানে সন্ধ্যার দাওয়াত খেতে যেতে চায় না। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? রওনা দিলাম সূর্য থাকতে থাকতে। কেউ আসুক আর না আসুক আমি সবার আগে গিয়ে পৌঁছে যাব, কারণ সূর্য ডুবতে 9টা বেজে যাবে আর ততক্ষণ বসে থেকে লাভ নেই। আর আমাকে ডেকোরেশনের দায়িত্ব দেওয়া হয়েছে, সো আমাকে গিয়ে ডেকোরেশনটা সামলাতে হয়েছিল। এবার বাংলাদেশ থেকে আসার সময় 1 লাগেজ ভর্তি মাটির জিনিস নিয়ে আসা হয়েছে। ডিনার সেট আমার বোন আমাকে গিফট করেছিল। গত 2 বছর ধরে মাটির ডিনার সেটে আমরা বৈশাখের আয়োজন করি। আগে থেকে ইলিশ ভেজে রাখলে মজা পাওয়া যায় না, তাই গরম গরম ইলিশ ভাজা হচ্ছিল আর মাথা নষ্ট খাওয়া দাওয়ার আয়োজন ছিল, সেটা নিয়ে তো আর না বললেই নয়। তিলের খাজা, বাদামের খাজা, খাজা, গজা, সাদা মিষ্টি, খুরমা, মুড়ি, মুরকি, চিড়ার মোয়া, মুড়ির মোয়া হতে শুরু করে কি ছিল না, তেলের পিঠা, চিতই পিঠা, ভর্তা, সাথে অনেকগুলো কয়েক রকমের মাংস ছিল। আমরা যখন দেশে থাকি তখন ভাবি যে কবে বিদেশ যাব, এই দেশে আর থাকবো না, এই দেশের কোনো কিছু ভালো লাগে না, কালচার ভালো লাগে না, তাদের চলাফেরা, পরিবেশ কিচ্ছু ভালো লাগে না। আর যখন কেউ বিদেশ চলে আসে মানে তখন আমরা সারাক্ষণ শুধু বাংলাদেশকে খুঁজি, বাংলাদেশের ঐতিহ্য খুঁজি, বাংলাদেশের গন্ধ খুঁজি, বাংলাদেশের পরিবেশ খুঁজি, মানুষ খুঁজি, সব কিছু নিয়ে আমরা এত এত মিস করি। এই যে দেখেন পান্তা ভাতটাকেও ছাড়িনি, পান্তা, বেগুন ভাজি সব কিছু নিয়ে বসে গেছি আমরা। বলতে বলতে আমার মুখ ব্যথা হয়ে যাবে, তবে খাবারের আইটেম শেষ হবে না। আর ভাইবেন না যে সব আমরা একাই করেছি, মানে আমি একা করেছি এমন না। এখানে আমরা 6-7 জন ছিলাম, 6-7 জনই সমান পরিমাণে খাবার দাবার নিয়ে আসছি। আমি যেমন নিয়ে গিয়েছিলাম মিষ্টি, চিকেন, তারপরে ভর্তা, আরো টুকটাক কিছু আইটেম, ডেকোরেশন এইসব, তেমনি সবাই ভাগ করে নিয়ে গিয়েছিলাম। এজন্য আমাদের একদমই গায়ে লাগেনি যে এত এত আইটেম হয়ে যাচ্ছে। আসলে এখানে প্রতি সপ্তাহে সপ্তাহে আমাদের দেখা হয়, একজন আরেকজনের বাসায় যাই। তো আমরা যখন এরকম বড় কোনো একটা অকেশন আমরা সেলিব্রেট করি তখন আমরা চেষ্টা করি যে সবাই মিলে সেটা কন্ট্রিবিউট করার জন্য, নতুবা একজনের উপর অনেক চাপ পড়ে যায়। শুধুমাত্র টাকার চাপ না, রান্না বান্না সবকিছু সামলানোরও একটা চাপ থাকে। আর দেখেন তো আমার বিদেশি কন্যাকে দেশি শাড়ি পরে কেমন লাগছে। আমরা যত কাপড় পরি না কেন মেয়েদেরকে শাড়িতে অসম্ভব সুন্দর লাগে, সে যেই রূপেরই হোক না কেন। আর সব শেষে ছিল আম ভর্তা এবং জাম্বুরা ভর্তা, যেটা না হলে বৈশাখ একদম কমপ্লিট হতো না। আর এই ছিল আমার বৈশাখের ছোট্ট একটা মিনি ব্লগ। আপনাদের কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ।